16-17 মাস পড়ালেখা করে নাই, এখন শেষে দিয়ে এসে আমাদের প্রায় 100%-এর মধ্যে 90% ছেলেমেয়েরা চায় যে পরীক্ষা হোক, কিন্তু তারা কী কারণে আমি এটাই তো বুঝতেছি না, যে অযৌক্তিক দাবি দ্বারা তারা বলতেছে যে পরীক্ষা 2 মাস পেছানো হোক। এটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি বলে আমি মনে করি। আসলে করোনাটা হইতেছে যে এটা হচ্ছে একটা যৌক্তিক দাবি, যেটা আমি বলে মনে করি। আমরা চাই যে আমাদের করোনামুক্তভাবে মানে পরীক্ষাটা দেওয়া, যে আমরা যেন সুস্থভাবে পরীক্ষাটা দিতে পারি, আমাদের হইতেছে দাবি এইটা। তো যারা মনে করেন তারা কিছু অযৌক্তিক দাবি তুলে ধরেছে, তারা বলেছে যে 2 মাস পরীক্ষা পিছো। তো আমরা যদি দেখি যে 2 মাস যদি পিছায়, তাহলে আগস্টে বন্যা হতে পারে, দেন আবার বন্যার কারণে পরীক্ষাটা আবার স্থগিত হয়ে যেতে পারে, যার ফলে সরকার অটোপাস দিতে বাধ্য। কিন্তু আমরা অটোপাস চাই না। আমরা ঢাকা কলেজ থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বলতে চাই যে 26 তারিখে যথাসময়ে সুস্থভাবে পরীক্ষা হোক, এটাই আমরা চাই। মূল অবস্থান ছিল হচ্ছে আমাদের শিক্ষা বোর্ডের কাছে যাওয়া, একটা স্মারকলিপি জমা দেওয়া, যে হচ্ছে আমরা শিক্ষা বোর্ডকে বলতে চাই যে তারা যেরকমটা করছে, আসলে যে পরীক্ষার এক সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহ আগে এসে তারা কঠিন 31টা দফা বা নিদর্শন তারা দিয়েছে আমাদের জন্য, প্রয়োগ করছে, যেটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের ব্রেনের উপর একটা আলাদা রকম একটা প্রেশার ফেলতেছে। আর আমরা তো এই পরীক্ষার 1 মাস আগে বা 3-4 সপ্তাহ আগে এসে যখন আমরা পড়ার টেবিলে থাকবো, তখন যদি তারা পড়ার টেবিলে থাকা অবস্থায় তারা যদি একটার পর একটা প্রেশার আমাদের উপর করতেই থাকে, তাহলে আমরা কীভাবে মন বসাবো পড়ালেখার উপর? আপনারাই বলুন। আমরা দাবি জানাচ্ছি যে আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা এই করোনার ভিতরে তারা যদি সরকার যদি আমাদেরকে বলতে পারে যে কোনো একটা স্টুডেন্ট করোনা আক্রমণ হবে না পরীক্ষা চলাকালীন, যে 12 লাখ বা 13 লাখ শিক্ষার্থী এই পরীক্ষা দিবে, সেখানে যদি কোনো শিক্ষার্থী আক্রান্ত হবে না বা কোনো তাদের ক্ষতি হবে না, তারা যদি আমাদের জীবনের গ্যারান্টি দিয়ে পরীক্ষা বসাতে পারে, তো আমরা পরীক্ষায় বসতে রাজি আছি। এখানে আমরা দেখা যায় বিভিন্ন মাধ্যমে জরিপ করেছি, আমাদের পেজের মাধ্যমে জরিপ করেছি। সেই জরিপে দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছে যে তাদের যদি 2 মাস একটু পিছিয়ে দেয়, সেই 2 মাসে দেখা গেল যে এই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলো বা সব কিছু একটু স্বাভাবিক হলো। আসলে বহিরাগত কিছু পোলাপান, ঠিক আছে, আপনার আন্দোলন ছিল বিভিন্ন আলাদা ওদের বিভিন্ন রকমের আন্দোলন ছিল। তো আমরা চাই না যেন আমাদের পরীক্ষা পিছানো হোক, আমরা চাই যথাসময়ে পরীক্ষাটা হোক। অনেক ধরনের সমস্যাই তো আসে 2 বছরে, সব কিছুর জন্য তো আর পরীক্ষা পিছানো সম্ভব নয়। তো আমরা চাই না পরীক্ষা পিছাক, এবং আমরা এটাও চাই না যেন 31টা দফা আমাদের উপরে থাকুক, 31টা দফা যেন, এবং বিভিন্ন ক্যালকুলেটর ইস্যু, তারপর 3 ফুট দূরত্ব, এগুলো যেন সরিয়ে নেওয়া হোক এবং আমাদের মানসিক প্রেশার থেকে মুক্তি দেওয়া হোক। পরীক্ষা যেই টাইমে হওয়ার কথা ছিল ওই টাইমে নেওয়ার জন্য আমি নির্দেশনা দিতেছি। আর যে আমাদের 31টা নির্দেশনা দেওয়া হয়েছিল, ওইটা উঠে আমাদের সুন্দর একটা পরীক্ষা নেওয়ার জন্য সবাই বলতেছি। কারণ 31 দফা 10 দিন আগে আমাদের দিলে আমরা ওটাতে আমরা অভ্যস্ত না। 31 দফা দিছে, যে কালকে ক্যালকুলেটারের একটা দিছে, তারপর কয়েকদিন আগে যেসব নির্দেশনা দিছে, এগুলো তো আমাদের এখন মানা সম্ভব না, কারণ আমরা তো এটা তো অভ্যস্ত না। তো আমরা চাইতেছি এটা ঠিক করে আমাদের সুস্থ একটা পরীক্ষা নেওয়া হোক। বড় থিম না, এখানে আমরা যেটা চাইতেছি সুষ্ঠুভাবে পরীক্ষা হোক আর স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হোক। যেহেতু করোনা এবং ডেঙ্গু সারা বাংলাদেশে এখন প্রাদুর্ভাব অনেক বেশি, তাছাড়াও আমাদের মেইন যে দাবিটা হইতেছে, আগে বড় ভাইরা ভাই বোনেরা 3 ফিট দূরত্ব পরীক্ষা দেয়নি।